আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। ভাপে দই বসানো, মাত্র ১ ঘন্টায় পানির ভাপে দই একদম পারফেক্টভাবে বসাবো। যাদের দই জমে না তারা এভাবে দই তৈরি করে একদম পারফেক্টভাবে দই তৈরি করতে পারবা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কি করছি। আমি একটা কড়াই নিয়েছি, এখানে ২ টেবিল চামচ মতো চিনি দিলাম। আমি একটু চিনিটা ক্যারামেল তৈরি করে নেব দুধের ভিতরে একটু কালার আনার জন্যে। ক্যারামেলটা তৈরি করা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর জালটা একদম লোয়ে থাকবে, এটা আস্তে আস্তেই ক্যারামেল হবে। আমি একটু পানি দিয়েছিলাম, পানি না দিলেও ক্যারামেলটা হয়। আস্তে আস্তে তাপ দিয়ে একদম চিনিটাকে লাল করে ফেলতে হবে। খুব লাল করে ফেললে কিন্তু তিতা হয়ে যাবে, পুড়ে যাবে। হালকা লাল করতে হবে। এবার আমি এখানে ১ লিটার মতো দুধ নিলাম। দুধটা এবার ঢেলে দিলাম। দিয়ে দুধটা এবার ভালোভাবে জাল করতে হবে হাই হিটে। জাল করে ১ কেজি দুধকে ৭০০ গ্রাম মতো করে ফেলতে হবে। এবার মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে ঘন করে ৭০০ গ্রাম মতো করে ফেলতে হবে। আর পরিমাণ মতো আমার আরও ২ টেবিল চামচ মতো চিনি লাগলো, আমি চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের চেখে দেখবা, কিন্তু অতিরিক্ত মিষ্টি দিলে দইটা জমতে একটু সমস্যা হয়। মিষ্টিটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে, তাহলে দইটা একদম পারফেক্টভাবে জমবে। আর আমি এটা পানির ভাপে মাত্র ১ ঘন্টাতেই দইটা তৈরি করে দেখাবো। আমি এই যেরকম একটা পাতিল নিয়েছি আর এখানে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এরকম স্ট্যান্ড সবারই ঘরেই থাকে। দিয়ে এবার আমি হাই হিটে একদম পানিটাকে ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নিব, খুব ঠান্ডা না, আঙ্গুলটা যেন চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করতে হবে। আর এখানে একটা দই নিয়েছি ৩০ টাকা দামের মিষ্টি দই। দইটা ফেটিয়ে নিলাম ভালো করে, আর পানি ঝরে রেখেছিলাম আমি আগে থেকে। আর আঙ্গুল দিয়ে চেক করে দেখতে হবে আঙ্গুলটা ৩০ সেকেন্ড মতো ধরে রাখা যায়, তাহলে জানবো একদম পারফেক্ট গরম আছে। এবার দইটা ফেটিয়ে নিলাম, দিয়ে এবার একটু দইয়ের ভিতরে এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইও দেওয়া যায়, কিন্তু বাটিতে দই লেগে আছে সে কারণে বাটিতেই নিলাম। এটা আলাদাভাবে মেশালেই বেশি ভালো হয়। একদমই সহজ এই দইটা তৈরি করা, ঝটপট তৈরি করে খাওয়া যাবে। কোনো মেহমান আসলেও ঝটপট এটা তৈরি করে দেওয়া যাবে ১ ঘন্টাতে। ১ ঘন্টার ভিতরে এই দইটা বসবে। যাদের দই জমবে না তারা এটা ফলো করে দই তৈরি করতে পারো, একদম পারফেক্ট দই হবে। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটু হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি একটু মিশিয়ে দিলাম। আর আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে একটু দই মাখিয়ে নিয়েছি, এটা নিলে বেশি ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম সেই পানির ভাপে। দইয়ের উপরে যেন পানিটা না জমে সে কারণে একটা থালা দিয়ে ঢেকে দিলাম, এনে অল্প বারও দেওয়া যায়। এবার ঢাকনা দিয়ে আমি ১ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ৩০ মিনিট মতো আমি একদম লো আঁচে রেখেছিলাম। তারপরে বন্ধ করে দিয়ে আর ৩০ মিনিট পানির ভাপে রেখেছিলাম এটা। দেখো একদম পারফেক্ট। আমি কোনো ফ্রিজে রাখবো না, তোমাদেরকে আমি ডাইরেক্ট কেটে দেখাবো। একদম পারফেক্ট দই জমেছে, দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু ফ্রিজে রাখি নাই, আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি। দইটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।